কেমন আছো তোমরা? সকলকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। তো কিছুক্ষণ আগেই দেখলে আমি কিছু কাগজ নিয়ে এদিক ওদিক করছিলাম। তো আমার কিছু ডকুমেন্টস মানে যেগুলো আমি ক্যারি করব আমার আপকামিং রাইডে, সেগুলোকে একটু শর্ট আউট করছিলাম, কোথায় কি নেব না নেব। তো সেগুলোকে শর্ট আউট করছিলাম। আর আজকে ওয়েদারটা দেখো, পুরো কড়া রোদ উঠেছে। আর আমি যে আপকামিং রাইডটা করতে চলেছি, সেই রাইডের জন্য গাড়িটাকে একটু সার্ভিসিংয়ের দরকার, একটু ওয়াশের দরকার, আর কিছু টুকটাক জিনিস দরকার যেগুলো আমার রাইডে কাজে দেবে। সোলো রাইড হবে, তো সোলো রাইডের মধ্যে কি কি জিনিস আমার দরকার আর কি কি জিনিস আমি পারচেস করছি বা কি কি জিনিস আমি ক্যারি করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো এখন আমি যাচ্ছি ফিনিক্সে স্কুটিটা সার্ভিসিং করাতে। আর আমি ওখানে স্কুটিটা দিয়ে চলে আসব, কারণ আমার টুকটাক কিছু কাজ আছে। তো সেই কাজগুলোকে মানে ওখানে যদি আমি স্কুটিটা দিই, মানে আজকেই যদি সার্ভিসিং করিয়ে নিয়ে আসি, তাহলে অনেকটা পুরো সারাদিন লেগে যাবে, মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি আমি ওখানে, রাহুলদাও তাই বললো যে স্কুটিটা দিয়ে যা, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে স্কুটিটা দিয়ে ওখান থেকে র্যাপিডো করে নেব। মানে আমি যখন কোনো রাইডে বেরাই তখন গাড়িটাকে একটু পরিষ্কার করি। যেমন আমি দীঘাতে যাওয়ার সময় পরিষ্কার করেছিলাম, পুরীতে যাওয়ার সময় মানে পরিষ্কার বলতে ওয়াশ করিয়েছিলাম। তো সেই জন্য সার্ভিসিংয়ের পরই আমি ওয়াশটা করাবো। আগেও করাতে পারতাম, কিন্তু যদি আমি আগে করিয়ে নিতাম তাহলে পরেও আমার মানে সার্ভিসিংয়ের পরেও আমার এদিক ওদিক একটু বেরানোর আছে, মানে টুকটাক জিনিস নেবার আছে, যেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে বলবো। মানে এই ট্রিপের জন্য কিছু টুকটাক জিনিস আছে যেগুলো দরকার, সেগুলো নেওয়ার আছে। তাই জন্য আমি যাচ্ছি বলতে তাই জন্য আমি ভেবেছি যে সার্ভিসিং করানোর পর আমি গাড়িটাকে ওয়াশ করাবো। আর ওয়াশ আমি যেখান থেকে করাই, সুকন্দানগর 1 নম্বর সরণির ওখানে। আর 10 দিনের মাথায়, মানে ভাবো আমি 1 তারিখে 1 অক্টোবরে আমি যাচ্ছি দার্জিলিং। তো সেই জন্য ফিনিক্সে আমি সার্ভিসিং করাবো। তো চলেই এসছি এখানে। নেক্সট ট্রিপের প্রিপারেশান খুব ভালো মতো চলছে। কালকে আমি স্কুটিটা সার্ভিসিং করিয়ে নিয়ে এসেছি। আমি দিয়েছিলাম বৃহস্পতিবারে, কালকে শুক্রবার, আজকে শনিবার। তো একদিন ওখানেই ছিল। তো গাড়ি মানে সার্ভিসিংয়ের আগে যেরকমভাবে চালিয়েছি, যেরকম মানে যে প্রবলেমগুলো হচ্ছিল, সার্ভিসিংয়ের পর একদম গাড়ি পুরো একদম মাখনের মতো চলছে। তো যখন আজকে মোটো ব্লগিং সেটআপে বেরাবো, আজকে কয়েকটা কাজ আছে, সেগুলো করব। তো তখন তোমাদেরকে ভালো মতো শেয়ার করবো কী কী প্রবলেম হচ্ছিল গাড়িতে। তো এই গগলসটা আমি আজকে একটু সাজিরহাটে গিয়ে হলুদ ল্যামিনেশন করাবো ভাবছি। মানে যেরকম আমার স্কুটিতে এই ফগ লাইটটা হচ্ছে আমার সাদা, কিন্তু আমি ইয়েলো র্যাপ করিয়েছি, সেরকমই একই রকম এই গ্লাসটাতে করাবো। এবার করানোর আগে আমি একবার চেক করব যে কতটা ভিজিবিলিটি পাবো আমি, মানে এই চশমাটা পরলে আমি কতটা ভিজিবিলিটি পাবো সেই বুঝে আমি করাবো। নাহলে যদি এরকম মনে হয় যে দেখতে পাবো না, তাহলে আমি করাবো না, মানে ল্যামিনেশনটা করাবো না, নাহলে করিয়ে নেব। এক্সেলারেটারে যে প্রবলেমটা হচ্ছিল, মানে জাম হয়ে যাচ্ছিল এক্সেলারেটারটা, দেখো এখন থেমে যাচ্ছে। এটা ছেড়ে দিলে কি হচ্ছিল, এক জায়গায় আটকে যাচ্ছিলো, এরকম করে ছেড়ে দিলে এক জায়গায় আটকে যাচ্ছিলো, মানে গাড়ি চলছিলোই আর কি বলতে পারো। মানে এখন যেরকম ছেড়ে দিলে, এই যে ছেড়ে দিচ্ছি গাড়ি দাঁড়িয়ে পড়ছে, এইটা মানে হচ্ছিল না, মানে গাড়ি ওই পিক আপেই চলে যাচ্ছিলো। এক্সেলারেটার কেবিলটা পুরো জাম হয়ে গেছিলো, ওর কারণে এটা হচ্ছিল। তো সেটা চেঞ্জ হয়েছে। তার সাথে সাথে আমার এখানে যে স্ক্রিনটা দেখছো, স্ক্রিনে পিপিএফ হয়েছে, মানে পিপিএফ শিট লাগানো হয়েছে, এখনও ঠিকঠাক বসেনি, একটু হিট পড়লেই বসে যাবে। আর এছাড়া আমার দুটো দেখছোই দুদিকে দুটো লুকিং গ্লাসে যে আমি ব্লাইন্ড স্পট মিরার লাগিয়েছি, এটা কি কতটা কাজে দেবে কি দেবে না সেটা তো আমি কয়েকদিন চালালেই বুঝতে পারবো, আর রাইডে বেরালে ভালো করে বুঝতে পারবো। আই সেফটি ট্রান্সপারেন্ট গ্লাস, তো এটা আমি নিয়েছি এই কারণে
যাতে আমি যখন গগলসটা পরবো না, মানে আমার হেলমেটের সাথে যে গগলসটা থাকে সেই গগলসটা যখন আমি পরবো না একটু, বা রাতের বেলা যখন চালাবো আর যখন সকালবেলা যখন পরবো না, একটু রেস্ট নেব, তখন আমার যাতে মানে চালানোর সময়, গাড়ি চালানোর সময় যাতে মানে ধুলো বালি বা পোকা টোকা এসে চোখের মধ্যে বা ভেতরে ঢুকে না যায়। তো সেই জন্যই আমি এই গ্লাসটা পরছি, ট্রান্সপারেন্ট গ্লাসটা, যাতে কোনো অসুবিধা না হয়। এমনি সময় এই গ্লাসটা পরে চালালে কি কোনো প্রবলেম হচ্ছে কি না, তো সেটাই আজকে একটু টেস্টও হয়ে গেল, সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। তো তোমরা জানো যে নর্মাল চশমায় এই জায়গা থেকে শুরু হয়ে যায়, এই পোর্শনটা থাকে না, এই পোর্শনটা এতটা থাকে না। আর এই জন্যই কিন্তু আমি মানে এই রকম টাইপের গ্লাসগুলোই নিয়েছি, যাতে পুরো চোখটা পুরো সাইডগুলোতেও যাতে প্রোটেকশান থাকে, কোনো ধুলোবালি সাইড দিয়ে যাতে না ঢোকে, যতটা না ঢুকতে পারে। দেখি কতটা কি কাজে দেয়, সেটা তো রাইডে পুরো ট্রিপেই বুঝতে পারবো। তো কাকার কাছে শুধু মিররের সাইডগুলো যে জায়গাতে একটু উঠে গেছিলো ওটাকে হিট দিয়ে কাকা বসিয়ে দিল, আর একটু একটা টেপ মেরে দিল, কালো টেপ যেগুলো মানে ব্ল্যাক টেপ না, মানে স্টিকারেরই আরেক টেপের মতো যেগুলো হয় সেগুলো লাগিয়ে দিল। আমার যে এই গ্লাসটা আমি নিয়েছি, এই গ্লাসের জন্য আসা মেনলি, এই বিড়াল কাটিস না, হ্যাঁ, তো এই গ্লাসের জন্যই আসা, সেটাই হলো না এই কারণে কাকার কাছে এই ইয়েলো শিটটা নেই। আর কাকা আজকেই গেছিল মার্কেটে, আর এরপরে আবার 2 সপ্তাহ পর যাবে, তাহলে 2 সপ্তাহ পর গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। কিছুক্ষণ ধরে আমি গগলসটা পরে গাড়ি চালাচ্ছি, আর গগলসটা পরে আমার একটু প্রবলেম হচ্ছে, জাস্ট একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে কি, আমার একটু অন্ধকার লাগছে, মানে এটা তো সানভাইজার টাইপের, মানে সানগ্লাস টাইপের, তো ওই কারণে একটু হালকা একটু প্রবলেম হচ্ছে, একদম হালকা প্রবলেম হচ্ছে। তো এই কারণটার জন্যই কিন্তু আমি আমার এই ট্রান্সপারেন্ট গ্লাসটা পরেছি, যাতে আমি রাতে এটা পরে গাড়ি চালাতে পারি। ট্রান্সপারেন্ট গ্লাসটার কথা বলছি আমি। তো এটা পরে থাকার কারণে কোনো কিছু আমার মনেই হচ্ছে না যে কিছু পরে আছি, আর মানে এটা একটা প্লাস পয়েন্ট, মানে কোনো আলাদা করে কোনো মনে হচ্ছে না যে কিছু পরে রয়েছি, এটা খুবই ভালো হয়েছে। আর অন্ধকারে তোমাদেরকে বললামই, রাতের অন্ধকারে যখন গাড়ি চালাবো তখন গগলসটা যদি না পরি তাহলে এইটা খুব কাজে দেবে আমার এই রাইডে। তো দেখা যাক কতটা কি কাজে দেয়, তোমাদের সাথে তো শেয়ার করবই। তো আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর, আর 2-3 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে আমি বেরাতে পারিনি, আর আমার গাড়ি ওয়াশ করার ছিল সেটাও ডিলে হয়ে গেছে। এবার আমি আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর, আজকে বেরিয়েছি। আজকে সকাল থেকে ওয়েদারটা মানে রোদ উঠেছে, ভালো ওয়েদার, একবারই শুধু বৃষ্টি হয়েছিল, কিন্তু তার মানে কিছুক্ষণের জন্যই, তারপরে আবার থেমে গেছে, আবার সেই ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে দুটো জিনিস বলার আছে। প্রথমটা তো বলেই দিলাম, যেই কারণে আমি বেরাতে পারিনি, মানে গাড়িটা ওয়াশ করার ছিল কিন্তু ওয়াশ করাতে পারিনি বৃষ্টির জন্য। মানে আমি ভেবেছিলাম যে এত কাদা, বৃষ্টি হচ্ছে, কাদা, রাস্তায় কাদা থাকবে, গাড়িটাকে ওয়াশ করিয়ে লাভ নেই। কিন্তু যখন দেখলাম আজকে সকালে উঠে যে রোদ উঠেছে, মানে ওয়েদারটাও খুবই ভালো, একবারই শুধু বৃষ্টি হয়েছে, রোদও উঠেছে। আশা করছি যেদিন বেরাবো আমি রাইডে 1 তারিখ, সেদিন আশা করছি আমি যে বৃষ্টিটা যাতে না হয়, পুরো ট্রিপেই যেন বৃষ্টি না হয়, তো গাড়িটা একটু পরিষ্কার থাকবে। আর এই কারণে গাড়িটা পরিষ্কার থাকার জন্যই কিন্তু আমি সেরকমভাবে মানে ডিলে করে যাচ্ছিলাম, যে গাড়ি ওয়াশ করব কি করব না এরকম করে যাচ্ছিলাম। কিন্তু আজকে দেখলাম যখন যে ওয়েদারটা ভালো, তাই জন্য আমি ভাবছি যে কালকে মানে 28 তারিখ আমি গাড়িটাকে ওয়াশ করাবো। প্রথমে ভেবেছিলাম আমি 28 তারিখে ব্লগটাকে আপলোড করে দেবো, কিন্তু যখন দেখলাম যে এরকম ওয়েদার, গাড়িটাকে ওয়াশ করে নেওয়াটাই ভালো, কারণ মনে হয় না আর বৃষ্টি হবে, জানি না এবার কি হবে, বলবো না আর কিছু, কারণ বললেই বৃষ্টি নেমে যাচ্ছে। কালকে আমি গাড়িটাকে ওয়াশ করিয়ে নেব, তোমাদেরকে দেখাবো কোথা থেকে ওয়াশ করাই। সুকান্তনগর 1 নম্বর সরণি থেকে আমি ওয়াশটা করাই, তাও তোমাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গাটা বলে দিচ্ছি। সুকান্তনগর 1 নম্বর সরণি দিয়ে ঢুকতেই ঠিক বাঁদিকে পড়বে এই মানে কার ওয়াশ, বাইক ওয়াশ সব কিছু হয় ওখানে।
দার্জিলিং ট্রিপে যাতে আমি ভালোভাবে ব্লগ করতে পারি, ভালো ভিউ দেখাতে পারি তোমাদেরকে, সেই জন্যই কিন্তু আমি ক্যামেরা অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করেছি বলতে আমি গোপ্রোটাকে একটু এক্সট্যান্ড করেছি। আমি এই হেলমেটে যেরকমভাবে এতদিন মোটো ব্লগিং করে এসছি, মানে আমার একজনের অফরোড হেলমেটটাতে, তো এই হেলমেটে আমি একটুখানি মানে গোপ্রোটাকে এক্সট্যান্ড করেছি। মানে আগে যে ক্লিপগুলো তোমরা মোটো ব্লগিং সেট আপ থেকে দেখলে, সেই ক্লিপে একটু ডাউনের দিকে ছিল, আর এখন এক্সট্যান্ড করার পর আমি এই গোপ্রোটাকে এখন এটাকে একটু হালকা করে নিচের দিকেও ডাউনেও করতে পারবো, আবার আপেও করতে পারবো। আগে আপে করা যাচ্ছিল না, ডাউনে করা যাচ্ছিল শুধু, কারণ আমার যে চিন মাউন্টটা রয়েছে সেই চিন মাউন্টটায় মানে গোপ্রোর যে কেসটা সেটা আটকে যায়, মানে বেশি ব্যাকে করলে ওটা আটকে যায়, ওই কারণে আমি আর ব্যাকে করতে পারছিলাম না, আর ভিউটা একটু ডাউনের দিকে আসছিল। এখন আমি এক্সট্যান্ড করার পর, এক্সট্যান্ড কীভাবে করেছি সেটা তো তোমরা দেখেই নেবে। তো এক্সট্যান্ড করার পর আমার অ্যাঙ্গেল মানে ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি অ্যাডজাস্ট করতে পারবো এরকমভাবে। এবার কতটা কি আসছে জানি না, কারণ আমার মানে একটু ডাউন নিচের দিকেই রয়েছে ক্যামেরাটা, মানে আমার ফেসে মানে চোখের সোজাসুজি নেই, তার কারণে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না ক্যামেরাটাকে। মানে দার্জিলিংয়ের ট্রিপের যে এপিসোডগুলো আসবে সেগুলো সবকটা পুরোপুরি দেখো, একটু সাপোর্ট করো। আমি সকালেও একবার বেরিয়েছিলাম, মানে যখন আমি বললাম যে রোদ উঠেছে তখন আমি বেরিয়েছিলাম, আর আমি 3-4 বার বেরিয়েছি এই অ্যাঙ্গেলটা টেস্ট করার জন্য, যে এই অ্যাঙ্গেল থেকে ভিউটা কেমন আসছে, আমি একটু ওপরে করলে কেমন ভিউ আসছে আর নিচে করলে কেমন ভিউ আসছে। যখন রাইডে বেরাবো তখন সব কিছু দেখাটা সম্ভব হবে না, তাই জন্য আমি একটু ভালোভাবে এটাকে ক্লিয়ার করে নিতে চাইছি যে কোন ভিউতে কেমন আসবে না আসবে। এছাড়া তো আমি মোবাইলে দেখেই নেব একবার ফাইনাল, যখন আমি রাইডে বেরাবো, মানে যখন আমি দার্জিলিং ট্রিপের জন্য রওনা হব, তখন তো আমি একবার ভালোভাবে দেখেই নেব ক্যামেরাতে, মানে আমার ফোন থেকে কানেক্ট করে ভালো করে দেখে নেব কেমন ভিউ আসছে, কেমন অ্যাঙ্গেল আসছে। গাড়ি সার্ভিসিংয়ের পর গাড়ি পুরো একদম মাখনের মতো চলছে। যে প্রবলেমটা হচ্ছিল এক্সেলারেটারে, মানে জাম হয়ে যাচ্ছিলো, সেটা আর হচ্ছে না, একদম স্মুথলি যাচ্ছে। আর এই দুটো ব্লাইন্ড স্পট মিরর আমি লাগিয়েছি, জানি না কতটা কাজে দেবে। এই রাইডে ভালোভাবে বুঝতে পারবো কোনটা কাজে দিচ্ছে, কোনটা করলে আমি ভালোভাবে নেক্সট ট্রিপগুলো করতে পারবো, সেটা এই ট্রিপে ভালোভাবে বুঝতে পারবো। সোলো রাইড হতে চলেছে, খুব এনজয় করব। তোমরাও পাশে থেকো, সাপোর্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে কারা কারা সোলো দার্জিলিং গেছো বাইক নিয়ে বা স্কুটি নিয়ে, আর যারা গ্রুপে গেছো তারাও জানিও। তো এইটুকুই কাজ করিয়েছি। আর একটা ছোট্ট কাজ রয়েছে, যেটা হচ্ছে আমার যে পিছনের যে স্ক্র্যাচ গার্ডটা রয়েছে, ওটার একটা জায়গায় নাটটা খুলে গেছে, একটা নাট ছিল ওটা খুলে গেছে, ওটা আমাকে লাগাতে হবে। হাওয়া মারাত্মক লেভেলের দিচ্ছে, আর মানে কতটা কি অডিও আসছে আমি নিজেও জানি না, তো আশা করছি ভালোই অডিও আসবে। আর অসাধারণ লাগছে গাড়ি চালাতে অনেক দিন পর, মানে এই বিকেলবেলার টাইমটা গাড়ি চালাতে এই রাস্তা দিয়ে অসাধারণ লাগে। ঠাকুর করুক যাতে বৃষ্টি না হয় আর আমি ভালোভাবে রাইডটা কমপ্লিট করতে পারি। তো দেখা যাক কি হয়। তো এখন বাড়ির দিকেই যাচ্ছি। এই ট্রিপে যেই জিনিসগুলো আমি ক্যারি করছি আর কটা লাগেজ নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফার্স্টেই দেখো এই ব্যাগটা আমি টেল ব্যাগ হিসেবে নেব। এই ব্যাগে আমার যত জামা প্যান্ট রয়েছে সব কিছু যাবে এই ব্যাগটাতে, তার সাথে একটা স্লিপারও যাবে। তো স্লিপারটা এখানে নেই। তো এই ব্যাগটাতে মানে আমার কালো ব্যাগটাতে যত জিনিস রয়েছে সব যাবে, তার সাথে সাথে এই বক্সটাও যাবে। এই বক্সের মধ্যে থাকবে হচ্ছে আমার গোপ্রোর ক্লিনিং কিট, তার সাথে পাওয়ার স্ট্রিপটা আর এই অ্যাডাপ্টারটা। আর এছাড়া সেরকম কিছু যাওয়ার নেই। এটাতে রয়েছে কিছু কেবিল আর আমার গোপ্রোর মাউন্টটা, এটা আমার কালো ব্যাগটাতেই যাবে কিন্তু সাইড পকেটে থাকবে, যাতে আমি যখনই দরকার পড়লো তখনই আমি এটাকে ইউজ করতে পারি। তার সাথে থাকবে হচ্ছে তার সাথে আমার এই ফোনটা থাকবে, মানে আমি এখন যেই ফোনে রেকর্ড করছি সেই ফোনটা থাকবে এই ব্যাগটাতে। এই ব্যাগটাও এর সাথেই থাকবে, কারণ
যখন আমি ফটো তুললাম বা আমি কিছু রেকর্ড করতে চাইছি সেটা তাহলে সঙ্গে সঙ্গে করতে পারবো, ব্যাগ পুরো খুলতে হবে না সাইড পকেটে থাকার কারণে। আর এখানে যে দেখছো ডায়েরিটা আমার এই ব্যাগে যাবে, আর এই ব্যাগে যাবে, তার সাথে ডকুমেন্টসও যাবে, ডকুমেন্টসগুলোও থাকবে আর এইগুলোও থাকবে। তো এই দুটো নেওয়ার কারণ কি আলাদা করে, তো যখন আমি রাইডে বেরাবো তখন আমি তেল ভরাবো, খাওয়া দাওয়া করব, সেই খরচাগুলো এই ডায়েরিটাতে আমি লিখে রাখবো। তো এই ডায়েরিতে রাফলি লেখা থাকবে, আর তার সাথে সাথে আমি হোটেলে গিয়ে ভালোভাবে পরিষ্কার করে বড় ডায়েরিটাতে লিখে রাখবো। তাতে কি হবে, তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো যে আমার কত খরচা হয়েছে। আমার মানি ব্যাগটাও তো এইগুলোর সাথেই থাকবে, মানে সাইড পকেটেই থাকবে, তার সাথে ফোনও থাকবে। আর এই ফোনটা আমার যখন আমি ম্যাপ দেখি, মানে ম্যাপের জন্য, মানে ম্যাপ দেখার জন্য এই ফোনটা আমি ইউজ করি, ভিভোর ফোন। আর এখানে রয়েছে একটা সানগ্লাস, কতটা কি দরকার পড়বে জানি না, এখন তো রোদ উঠেছে, বাট যা বৃষ্টি পড়ছে, আজকেও একবার বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার আসছে, আবার রোদ উঠছে, এই হয়ে যাচ্ছে সকাল থেকে। তো নিয়ে যাচ্ছি একটা সানগ্লাস। আর তার সাথে সাথে এই যে দেখছো, এটা হচ্ছে আই প্রোটেকশন গ্লাস। তো যখন আমি এই গগলসটা পরবো না, তখন আমি এইটা ভেতরে পরে চালাতে পারবো, এমনি সময়ও চালাতে পারবো, সেরকম কোনো অসুবিধা হবে না। আর তার সাথে এইটা গাড়ি টাড়ি মোছার জন্য হেলমেট বা এই গগলসগুলো মোছার জন্য এই মাইক্রোফাইবার কাপড়টা নিয়েছি, মানে আমার কাছেই ছিল, তো এটা আগে থেকেই ছিল। এই হেলমেটটা পরে আমি রাইড করব এইবারে ট্যুরটা। আর এখানে দুটো গ্লাভস রয়েছে, দুটো গ্লাভস, একটা ফক্সের আর একটা লোন রেঞ্জারের। তো দুটো গ্লাভসই আমি পরে রাইড করব, যেটা যখন ইচ্ছা হবে সেটা পরে রাইড করব। কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখবে আমি এই গ্লাভসটা পরেই রাইড করতে, কারণ এটার প্রোটেকশনটা খুবই ভালো, তাই জন্য এইটা পরে আমি ম্যাক্সিমাম টাইম রাইড করব। দুটো চার্জার তো রয়েছেই, আর ভেতরে অ্যাডাপ্টার কিছু রয়েছে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে, এখানে আমি কিছু স্টিকার করিয়েছিলাম আমার ইউটিউবের। তো এই স্টিকারগুলো আমি যেখানে যেখানে যাব, মানে হোটেল বা যেখানে যাব সেখানে লাগাবো। আর মানে এটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। এটা আমি 24 পিস করিয়েছিলাম, আমার পড়েছিল 350 টাকা, আর শিপিং চার্জ নিয়েছিল 50 টাকা। তোমাদের আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ নাম্বারটা রয়েছে, ওদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। এখানে একটা চাবি রিং আছে, যেটা আমি রাইডের দিন লাগাবো আমার চাবিতে, মানে কিচেন যেটা, এই যে এই চাবি রিংটা আমি আমার চাবিতে লাগাবো রাইডের দিন, বাগম্যান লেখা। আমার পড়েছিল মনে 125 টাকা কি 30 টাকা এরকম কিছু পড়েছিল। তো তখন আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম। তো এই কিছু জিনিস রয়েছে যেগুলো আমি এই ট্রিপে ক্যারি করছি। আর কি হ্যাঁ, এখানে কিছু মানে মেডিসিন অ্যাড হবে, তার সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড হবে বা চকলেট অ্যাড হবে। আর তার সাথে সাথে কিছু মানে আমার টুথপেস্ট, তারপরে ফেস ওয়াশ, তারপরে এখানে হোয়াইট টিস্যু রয়েছে, তার সাথে স্যানিটাইজার, এই জিনিসগুলো থাকবে আমার সাইড পকেটে, মানে সবসময় আমি যাতে ইউজ করতে পারি এগুলোই থাকবে। আর সেরকম কিছু তোমাদের দেখানোর নেই। আর যেই জিনিসগুলো টুকটাক জিনিস আছে যেগুলো দেখানোর, সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে, কারণ আমার এখনও কেনা হয়নি। আর ওয়েদারটা ভালোই রয়েছে দেখতেই পাচ্ছ, তো গাড়িটাকে ওয়াশ করিয়ে নিয়ে আসি। আরেকটা জিনিস, এই যেই দেখছো এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। তো এই মোবাইল স্ট্যান্ডটাও আমি নিচ্ছি, এই মোবাইল স্ট্যান্ডটাও এই ব্যাগেই যাবে। তো দূরে ছিল বলে পরে দেখাতে পারিনি। আর হ্যাঁ, ওখানে রয়েছে আমার রেনকোট আর রেন প্যান্টটা ওই ব্যাগে রয়েছে। তো জানি না, কাজে না দেওয়াটাই ভালো, বৃষ্টি আমি চাইছি না এই রাইডে। আর এই প্যান্টটা পরে আমি রাইড করব, এই প্যান্ট আর এই যে জ্যাকেট, এই রাইডিং জ্যাকেটটা আর এই প্যান্টটা পরে। এটা রাইডিং প্যান্ট না, এটা নর্মাল প্যান্ট, কিন্তু মোটা রয়েছে আর কয়েকটা পকেট রয়েছে, তাতে সুবিধা হবে, কিছু জিনিস রাখতেও পারবো। আর এই সব জিনিস দেখলে, আর এই জ্যাকেটটাও রয়েছে, এই জ্যাকেটটাও খুবই মোটা। তো যখন আমি এই রাইডিং জ্যাকেটটা পরে রাইড করব না, ভাবো আমি কোথাও ঘুরতে গেলাম, মানে সাইট সিনগুলো দেখতে গেলাম, তখন আমি এই জ্যাকেটটা পরে রাইড করতে পারবো। এটা ভালো মোটা রয়েছে ভেতরটা, আর সেরকম কিছু দেখানোর নেই। আর এখানে যা আছে এইটুকুই। আমার স্কুটি যে স্ক্র্যাচ গার্ডটা রয়েছে পিছনে,
ওটা এক সাইডের নাটটা খুলে পড়ে গেছে কোথায়, কিন্তু সেরকম কোনো জার্কিং হচ্ছে না, তো তার কারণে আমি বুঝতেও পারিনি। তো সেই জন্যই আজকে ভাবছি কোথাও একটু দেখবো, যদি পেয়ে যাই তো খুবই ভালো, আর না হলেও কোনো অসুবিধা নেই, দেখি কি হয়। তো সার্ভিস বলছি, ওয়াশ করিয়ে নিয়ে আসি। স্কুটির সিটটা দেখছো খোলা রয়েছে, আমি যখনই ওয়াশে দিই তখন স্কুটির সিটটাকে খুলেই দিই, যাতে স্কুটির সিটের ভিতরে যাতে জলটা না যায়। বৃষ্টির সময় তো এমনিতে জল যায়, কিন্তু যাতে ওয়াশের সময় জলটা না যায়, মানে যতটা জলটাকে অ্যাভয়েড করা যায় সেটাই আমি চেষ্টা করি। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ট্রিপের ভিডিওতে, যখন আমি যাব দার্জিলিং। তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করে থাকো, একটু সাবস্ক্রাইব করে রাখো, কিন্তু একটু লেট হতে পারে, কারণ আমি পুরো ট্রিপটা কমপ্লিট করে এসে একটা একটা করে এপিসোড তোমাদের জন্য শেয়ার করব। তো সাথে থেকো, সাপোর্ট করো, আর দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের জন্য টাটা।